ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নৌবহর থেকে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক অধিকার কর্মীদের মুক্তি দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। মুক্তি পাওয়া অধিকার কর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্রের 9 জন দেশে ফেরত এসেছেন। বুধবার রাতে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান ফিলিস্তিন সমর্থক অধিকার কর্মীরা। এ সময় ফেরত আসা লায়লা হিগাজি, সাংবাদিক অ্যালেক্স হস্টেল তাদের আটকের পর বন্দিদশার অভিজ্ঞতা তুলে ধরেন। বিস্তারিত রিপোর্টে। ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নৌবহর থেকে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকার কর্মীকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। এর ধারাবাহিকতায় বন্দিদশা থেকে যুক্তরাষ্ট্রের ৯ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। গত ৮ অক্টোবর রাত ৯টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে JFK বিমানবন্দর এসে পৌঁছান তারা। তাদের মধ্যে ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা শিল্পী লায়লা হিগাজি, সাংবাদিক অ্যালেক্স হস্টেল। গত এক সপ্তাহ আগে গাজার ১৩০ কিলোমিটার অদূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার অভিযোগে তাদের আটক করা হয়। ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বুধবার নিউ ইয়র্কে ফেরার পর তাদেরকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে উপস্থিত হয় শত শত ফিলিস্তিন সমর্থক। এ সময় তাদেরকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বুধবার নিউ ইয়র্কে ফেরার পর তাদেরকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে উপস্থিত হয় শত শত ফিলিস্তিন সমর্থক। এবং প্রথমে আমরা তো ভাবছিলাম এটা কি সম্ভব কিনা, আর এতটুকু একটা মানুষ এত একটা সাহসিকতা দেখাচ্ছে যেটা অতুলনীয়। আমরা লায়লাকে পিক আপ করার জন্য, সে আমাদের স্ট্যাটেন আইল্যান্ডের একজন। Her mother is from Italy and her father is from Egypt. We're really excited to welcome back all of the Brave Smooth Flotilla delegation. I'm excited to see them come home, and that's all. And I'm praying for them and their families. Very, very happy and relieved. Wonderful. Parsi Plant and my daughter just came back from the flotilla. এ সময় তাদেরকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফেরত আসা শিল্পী লায়লা হিগাজি, সাংবাদিক অ্যালেক্স হোস্টেল সহ ৯ আমেরিকান নাগরিক বিমানবন্দর নেমে বন্দিদশার দুর্বিষহ দিনের কথা তুলে ধরেন। এ সময় কেউ কেউ তাদের এই ফিরে আসাকে বিজয় বলেও ব্যক্ত করেন। Okay, so let me get going. My name is Alex Colston. I'm a humanitarian and journalist. I'm speaking here and now as part of the U.S. delegation of the Global Smooth Flotilla, a fleet of over 40 ships from over 44 countries with over 500 participants from all walks of life. All right. It's a very beautiful thing. We will continue to fight for their liberation. এদিকে ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতিতে পরিপূর্ণভাবে সম্মত হওয়ার ফলে গাজার শান্তি পুনরায় ফিরে আসার সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।